শীতের বিকেলে নয়াদিল্লির চাণক্যপুরীর কূটনৈতিক পাড়ায় অস্বাভাবিক এক নীরবতা। বড় বড় কাচ ঘেরা জানালাগুলোতে আলো জ্বলছে, অথচ তাপ নেই, গতি নেই। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তখন ভেতরে বসে থাকা কিছু শীর্ষ আমলা এবং নিরাপত্তা বিশ্লেষকের মধ্যে গুঞ্জন চলছে, শেখ হাসিনাকে আমরা আশ্রয় দিয়েছি, এখন কি করব। ঘরের এক কোনায় টেলিভিশনের স্ক্রিনে ভেসে উঠছে বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনালের রায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড। চারপাশে নিঃশব্দ চাপা উত্তেজনা। কেউ মুখ খুলছে না, কেউ চোখ তুলে তাকাচ্ছে না। সবাই বুঝে গেছে এই রায় শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এই রায় ভারতের ১৫ বছরের এক দীর্ঘ রাজনৈতিক বিনিয়োগের কফিনের শেষ পেরেক। ভারতের রাজনৈতিক মহলে প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া এলো কংগ্রেসের প্রবীণ নেতা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুরের কণ্ঠে। তিনি বললেন, আমি দেশের ভেতরে বা বাইরে মৃত্যুদণ্ডের ঘোরতর বিরোধী, তাই এই রায় আমাকে বিশেষভাবে আতঙ্কিত করেছে। এই বক্তব্যেই যেন ভারতের অস্বস্তির সূচনা। শশী থারুর স্পষ্ট করেই বললেন, অন্য দেশের বিচার ব্যবস্থার উপর মন্তব্য করা ঠিক নয়, কিন্তু এটি যে এক ইতিবাচক ঘটনা নয় তা বলতেই হবে। এই একটি মন্তব্যেই ভারতের রাষ্ট্রীয় পদের ভদ্র ও চাপা মনোভাবের বাইরেও এক চাপা আতঙ্কের ইঙ্গিত পাওয়া গেল। ভারত এখন বুঝে গেছে যে নেত্রীর ওপর তারা নির্ভর করত, তিনিই এখন তাদের সবচেয়ে বড় কূটনৈতিক বোঝা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ছিল কূটনৈতিকভাবে নিরপেক্ষ। তারা বলেছে, আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত, আমরা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সহানুভূতিশীল। এটা এক ধরনের ডিপ্লোম্যাটিক ডজ, না সরাসরি সমর্থন না প্রতিবাদ। কিন্তু এখানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল সহানুভূতিশীল শব্দটি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি ভারতীয় পররাষ্ট্র নীতির এক ধরনের নীরব স্বীকৃতি যে রায়টি তারা মেনে নিচ্ছে না, আবার সরাসরি নিন্দাও করতে পারছে না। এই দ্বিধাদ্বন্দ্ব ভারতের দুর্বলতারই প্রতিফলন, কূটনৈতিক ব্যাকফুটের প্রথম সিম্পটম। ১৫ বছর ধরে ভারতকে যে নেত্রী সর্বাধিক সুবিধা দিয়েছেন, উত্তর পূর্ব বিচ্ছিন্নতাবাদী দমন, ট্রানজিট চুক্তি, ছিটমহল, নদীর পানি বন্টনের নমনীয়তা, তিস্তা ইস্যুতে চুপ থাকা, তিনি এখন ভারতের জন্য একটি কাঁটা, যাকে না ফেলা যায় না রাখা যায়। এই কাটা অবস্থার গভীরতা আরও তীব্র হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার পরে। ভারত সরকার এখন এক গভীর কূটনৈতিক ও নৈতিক সংকটে পড়েছে। তারা বুঝতে পারছে যে নারী এত বছর ভারতের স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তার বিচারকে সমর্থন না করেও তাকে আশ্রয় দিয়ে রাখা এক অস্বস্তিকর ভার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান, তবে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হবে। কারণ এক দশকের বেশি সময় ধরে ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে শেখ হাসিনাই ছিলেন তাদের প্রধান ভরসা। ফলে এই সিদ্ধান্ত মোদীকে রাজনৈতিকভাবে বিপর্যস্ত করতে পারে। অন্যদিকে যদি শেখ হাসিনাকে ভারতে দীর্ঘমেয়াদে আশ্রয় দেওয়া হয়, তবে বাংলাদেশের নতুন সরকার এই পদক্ষেপকে ভারতের সরাসরি হস্তক্ষেপ হিসেবে গণ্য করবে এবং সেই মোতাবেক দুই দেশের কূটনৈতিক সম্পর্ক হবে উত্তপ্ত ও প্রতিকূল। এই অবস্থায় ভারতের অন্যতম কূটনৈতিক চিন্তাবিদ সুভাষ কান্তা রায় এনডিটিভিতে এক আলোচনায় বলেন, ভারত এখন একটি লুজ সিচুয়েশনের মধ্যে আটকে গেছে। শেখ হাসিনাকে ফেরত পাঠানো মানে পরাজয়, আবার রেখে দেওয়া মানে প্রতিবেশী শত্রু বানানো। তবে এই দায়ভার শুধু কূটনৈতিক নয়, এটি ভারতের পররাষ্ট্র নীতিরও এক আত্মঘাতী মোড়। কারণ ভারত দক্ষিণ এশিয়ায় একটি নেট সিকিউরিটি প্রোভাইডারের ভূমিকায় থাকতে চাইলেও এই ঘটনার পর প্রমাণিত হচ্ছে যে তারা একটি রাজনৈতিক নেতৃত্বের সাথে অতিমাত্রায় একাত্ম হয়ে পড়েছে, যা এখন তাদের দিকেই ছুরি হয়ে ফিরে এসেছে। দ্য হিন্দু পত্রিকায় রাজনৈতিক বিশ্লেষক রজত শর্মা লিখেছেন, ভারতের পররাষ্ট্র নীতি দীর্ঘমেয়াদে জননির্ভর না হয়ে ব্যক্তি নির্ভর হলে এ ধরনের পতন অনিবার্য। শেখ হাসিনার মৃত্যু পর্যন্ত ভারত যদি তাকে আশ্রয় দেয়, তবে তা হবে কেবল একটি নেত্রীকে নয়, একটি ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ সম্পর্ককেই পৃষ্ঠপোষকতা করা। আর এই সম্পর্ক থেকেই তৈরি হবে ভারতের জন্য এক দীর্ঘমেয়াদী কাঁটা, যেটি প্রতিদিন তাদের কূটনৈতিক শরীরে বিঁধে থাকবে। ভারতের সবচেয়ে বড় কৌশলগত আতঙ্ক এখন এই প্রশ্নে, বাংলাদেশ কি আরেকটি পাকিস্তান হয়ে গেল? বিশ্লেষক ব্রাহ্ম চেলানি সম্প্রতি একটি আলোচনায় বলেন, বাংলাদেশ যদি ভারতের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এটি ভারতের জন্য আরেকটি ওয়েস্ট ফ্রন্ট তৈরি করবে, সেই অর্থে দ্বিতীয় পাকিস্তান। শুধু কূটনীতি নয়, এই বিচ্ছিন্নতার প্রভাব পড়বে সীমান্ত সুরক্ষা, উত্তর পূর্ব রাজ্যের স্থিতিশীলতা এবং ভারত মহাসাগরের স্ট্র্যাটেজিক অ্যাক্সেসে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ভারত একটি পররাষ্ট্রনীতির পিলার হারিয়েছে, যেটির বিকল্প খুঁজে পাওয়া কঠিন। ভারতের বড় বড় গণমাধ্যমগুলো এনডিটিভি, টাইমস নাও, জি নিউজ রায় নিয়ে সংবাদ দিচ্ছে, কিন্তু একটিও উৎসাহিত স্বরে নয়।
ভাষার নেই সেই আগের মতো দম্ভ, উপস্থাপনায় নেই কোনো কূটনৈতিক কৌশল, বরং চারিদিকে শুধু শব্দ, উদ্বেগ, অস্বস্তি, আতঙ্ক। দ্য হিন্দু এক বিশ্লেষণে বলেছে, ভারতকে এখন নতুন এক পররাষ্ট্র চিত্র আঁকতে হবে, যেখানে বাংলাদেশ আর মিত্র নয়, বরং একটি সচেতন প্রতিবেশী। এই সচেতন প্রতিবেশী শব্দগুলোর মধ্যেই লুকিয়ে আছে ভারতের দুর্ভাবনার স্পষ্ট ছাপ। রাত গভীর। দিল্লির সাউথ ব্লকের একটি অফিস কক্ষে আলো জ্বলছে। টেবিলের উপর বাংলাদেশের মানচিত্র। ঢাকা থেকে দিল্লি পর্যন্ত টানা একটি লাল দাগ, নিচে লেখা, শেষ কবে এখানে বন্ধুত্ব ছিল। ঘরের ভেতর একা বসে আছেন ভারতের পররাষ্ট্র সচিব, কাঁধে হাত রাখেন এক সহযোগী। স্যার, সিদ্ধান্ত নিতে হবে আজ রাতেই। শেখ হাসিনা থাকবেন নাকি চলবেন? সচিব চুপ করে থাকেন, শুধু চোখ চলে যায় জানালার বাইরে। কুয়াশার চাদরে ঢাকা চাণক্যপুরী, অথচ সেই কুয়াশার আড়ালে যেন শোনা যায় এক প্রতিবেশী দেশের বজ্রকণ্ঠ। আমাদের রায় আমরা দেব, তোমার অনুমতির দরকার নেই।